আছে 2011-24 করালাম বা বার্নটা কি হচ্ছে ইঞ্জুরি ও ড্যামেজ অফ স্কিন বাইরে কাজ সাথে হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল রেডিয়েশন অ্যান্ড ইলেকট্রিক্যাল এজেন্টের সাথে কি হচ্ছে যে বার্ন হচ্ছে। এখানে বার্ন হচ্ছে থার্মাল বার্ন বলেছি। থার্মাল বার্ন যেটা হচ্ছে স্কার বার্ন, যেটা মোস্ট কমনলি হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, যে হট ওয়াটারের হচ্ছে যে কি কন্ট্যাক্টে আসলে। দেন হচ্ছে ফায়ার বার্ন। ফায়ার মানে হচ্ছে এক্সপোজার অফ দ্য ফায়ার। মোস্ট কমনলি যেটা ইনভলভ হয় সেটা হচ্ছে যে কি ফিমেলরা ইনভলভ হয়। এবং হচ্ছে যে মোস্ট সিভিয়ার অ্যান্ড ক্রিটিক্যাল বার্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল বার্ন। মোস্ট কমন কজেস অফ ডেথ হচ্ছে যেটা হচ্ছে কার্ডিয়াক আরেস্টের জন্য হচ্ছে ডেথ হয়। ফার্স্ট হচ্ছে প্রাইমারি কজেস অফ ডেথ হচ্ছে যে উইদিন হচ্ছে 48 to 72 আওয়ার্সের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য হয়। তারপরে প্রাইমারি কজেস অফ দ্য ডেথ 72 আওয়ার্স আফটার বার্ন, সেটা হচ্ছে ইনফেকশন বা সেপসিস কজের জন্য হয়। দেন হচ্ছে এখানে হচ্ছে ক্লাসিফিকেশন অফ বার্ন। এখানে অ্যাকর্ডিং টু হচ্ছে ডেপথ অফ দ্য বার্ন ক্লাসিফিকেশন করেছি। ফার্স্ট এটা হচ্ছে যে সুপারফিশিয়াল বার্ন বা ফার্স্ট ডিগ্রি বার্ন। সুপারফিশিয়াল বার্ন বলতে হচ্ছে এখানে যে অনলি হচ্ছে যে এপিডার্মিসটা এফেক্ট হবে, এখানে কোনো ব্লিস্টার ফর্মেশন হবে না। দেন হচ্ছে যে স্কিন বিকাম হচ্ছে যে পিঙ্ক আর রেড। এখানে স্কিন হচ্ছে যে কি গোলাপি আর হচ্ছে রেড লাল হয়ে থাকবে। পেনফুল কন্ডিশন হচ্ছে যে প্রেজেন্ট থাকবে, এখানে হচ্ছে কি ব্যথা করবে। নো নিড টু হসপিটাল, এখানে কোনো হসপিটালাইজেশনের কোনো প্রয়োজন হয় না। এখানে অলরেডি হচ্ছে অটো হিলিং হয়, 3 to 6 ডেজের মধ্যে যে অটো হিলিং হয়। যেমন এক্সাম্পল হচ্ছে সানবার্নের ক্ষেত্রে। দেন হচ্ছে যে সুপারফিশিয়াল বা পার্শিয়াল থিকনেস বার্ন, যেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন। এটাতে কী হচ্ছে যে আফটার এপিডার্মিস অ্যান্ড হচ্ছে প্যাপিলারি ডার্মিস, ডার্মিসের দুটো টাইপ থাকে, তার মধ্যে হচ্ছে যে কি প্যাপিলারি হচ্ছে ডার্মিসটা ইনভলভ হচ্ছে। দেন হচ্ছে স্কিন বিকাম রেডিশ ইন হচ্ছে কালার, এখানে স্কিনটা কি হচ্ছে রেডিশ কালার থাকবে। পেনফুল কন্ডিশন থাকবে। এখানে যেটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি বার্নের থেকে যেটা ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে কী হবে যে ব্লিস্টার ফর্মেশন হবে। এখানে জল নিয়ে হচ্ছে ফোসকা পড়বে যেটা। এখানে হচ্ছে মাইল্ড ইডিমা প্রেজেন্ট থাকবে, এখানে কোনো হসপিটালাইজেশনের প্রয়োজন হবে না। এখানে অটো হিলিং হবে, যে 7 to 10 ডের মধ্যে যে অটো হিলিং হয়ে যাবে এখানে। দেন হচ্ছে যে ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন বা থার্ড ডিগ্রি বার্ন। এখানে হচ্ছে যে কি ওখানে কী হয়েছিল যে এপিডার্মিসটা ইনভলভ হয়েছিল আর হচ্ছে ডার্মিসের কিছুটা অংশ ইনভলভ হয়েছিল। এখানে ফুললি হচ্ছে যে আফটার হচ্ছে যে এপিডার্মিস প্লাস হচ্ছে ডার্মিস ইনভলভ হবে। এখানে যে থাকবে সেটা হোয়াইট, ব্রাউন, ব্ল্যাক কালার লিজেন্স থাকবে। এখানে হচ্ছে কোনো ব্লিস্টার থাকবে না। ব্লিস্টার শুধু হচ্ছে যেটা থাকছে সেটা হচ্ছে যে সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে ব্লিস্টারটা শুধু ফর্মেশন হচ্ছে। এখানে নো ব্লিস্টার ফর্মেশন অ্যান্ড ডেড টিস্যু হচ্ছে স্ট্রিক্টলি হচ্ছে আন্ডারলাইনিং টিস্যু। এখানে যেটা সব থেকে যেটা হবে পেনলেস। মনে হতে পারে 30 ডিগ্রি বার্নের ক্ষেত্রে প্রচুর পেইন হবে, কিন্তু এটা হচ্ছে পেনলেস হবে। কারণটা কী হবে যে হচ্ছে ডিউ টু হচ্ছে বার্নিং অফ দ্য নার্ভ ইন্ডিং। নার্ভের ইন্ডিং পয়েন্ট হচ্ছে কি বার্ন হওয়ার ফলে কী হচ্ছে সেন্সেশন কম থাকবে। এর ফলে হচ্ছে কী হচ্ছে যে পেনলেস হচ্ছে বার্নিং হবে। এখানে মডারেট ইডিমা প্রেজেন্ট থাকবে। এখানে স্কার ফর্মেশন হবে, হোয়াইট ইন কালারের স্কার ফর্মেশন হবে। আর হচ্ছে কালেকশন অফ ডেড সেল অ্যারাউন্ড হচ্ছে বার্নিং সাইড। ফার্স্ট নিড যেটা হচ্ছে যে স্কিন গ্রাফটিং এখানে করা হবে। তারপরে যেটা হচ্ছে যে ফুল থিকনেস আর 4 ডিগ্রি বার্ন। ফুল থিকনেস আর 4 ডিগ্রি বার্ন সবই হচ্ছে ইনভলভ হবে। এখানে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস টিস্যু, মাসল, টেন্ডন, বোন সবই কী হচ্ছে যে ইনভলভ হবে। এখানে মোস্ট কমনলি সিন দেখা যায় ইলেকট্রিক্যাল বার্নের ক্ষেত্রে এটা হচ্ছে যে 4 ডিগ্রি বার্নটা দেখা যায়। যেটা হচ্ছে যে কী হবে এখানে যে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ব্রাউন কালারে কী হচ্ছে যে স্কিন থাকবে। এখানে হচ্ছে যে কি গ্রাফট, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি স্কিন গ্রাফটিং করতে হবে।